হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আমার মা আজকে রান্না করে দেখাচ্ছে। তার জন্য দেখো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়া এবং তার মধ্যে দিয়ে দিয়েছে 2 চামচ মতো ঘি। এই ঘিটা দিয়ে পুরো রেসিপিটা রান্না হবে, তো সেই কারণে ঘি দেওয়া হয়েছে। বাট তোমরা চাইলে কিন্তু ঘিয়ের জায়গায় তোমরা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তার আগে দেখো এখানে কারি পাতা ভিজিয়ে রাখা ছিল। তো কারি পাতাগুলোকে শুকনো করে বা জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কারি পাতাটাকে ভালো করে ফোড়ন দিয়ে দিতে হবে। আর এখানে কেটে রাখা আছে হচ্ছে দুটো গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজ, সেটাকে এরকমভাবে চপড করে রাখা আছে। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এরকমভাবে কুচিয়ে রাখা আছে। আর এখানে আছে চিড়ে। এই চিড়েটা আমরা একটু মোটা দানা চিড়ে নিয়েছি, চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা। এবার আমরা ফোড়নের দিকে চলে যাব। ফোড়নের জন্য দেখো প্রথমে যেটা করতে হবে, আমাদের ঘিটা পুরোপুরি গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলোকে। এটাকে শুকনো লঙ্কাগুলোকে চিড়ে দেবো। আর এখানে দেবো হচ্ছে কালো সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে দেবো ফোড়নে। এইটা দেয়া হচ্ছে এবং তারপরে যেটা দিতে হবে যে কারি পাতা। কারি পাতার সাথে সর্ষের যে ফ্লেভার, এটা কিন্তু খুব ভালো যায়। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমরা এই রান্নায় খুব একটা ঝাল বেশি হলে ভালো লাগবে না, তো সেই কারণে আমরা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কারি পাতা এগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর পেঁয়াজটাকে একটুখানি রেডিশ টাইপের বা পিঙ্কিশ টাইপের করে ভাজতে হবে। তারপর দেখো এখানে আমি কিশমিশটা দিয়ে দিয়েছি। এখানে টোটাল 2 মুঠ মতো কিশমিশ আছে। কিশমিশটা দিয়ে এখানে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। কিশমিশটা প্রায় ভাজা হয়ে গেলে তারপর এখানে পিনাট দিয়ে দিতে হবে, মানে হচ্ছে বাদাম, সেই সল্টেক্স বাদাম, সেটা দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। এই রান্নায় তোমরা চাইলে অন্য কোনো বাদামও ইউজ করতে পারো, বাট পিনাট বাদামে কিন্তু এখানে বেশ ভালো টেস্ট আসে, সেই কারণে এখানে পিনাট বাদামটা ইউজ করেছি। ভালো করে সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দেখো চিড়েটাকে একেবারে জল ঝরিয়ে রাখা ছিল। আর এই চিড়েটা কিন্তু একটুখানি মোটা চিড়ে, কারণ হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো এটা আমরা কি রান্না করছি। এটা হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাওয়ের জন্য কিন্তু একটু মোটা টাইপের চিড়েটা নিলেই ভালো হয়, মানে যেটাকে আমরা বলে থাকি গোবিন্দভোগ চালের চিড়ে। সেই গোবিন্দভোগ চালের চিড়েটা নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে, সেটাকেই এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর এরকম চিড়েটা দিয়ে প্রথমেই পুরোটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে মিক্স করতেও সুবিধা হবে এবং চিড়েটা কিন্তু খুব ভালোভাবে বাদাম আর অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মিক্স করতে পারবে। তারপরে এখানে পরিমাণ মতো নুন এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। নুনটা কিন্তু তোমাদের পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী দিতে পারো। আর চিনিটা কিন্তু চিড়ের পোলাও মাস্ট, কারণ পোলাও একটু জানি মিষ্টি মিষ্টি হয়, তো সেই কারণে কিন্তু চিনিটা দিতে হবে পরিমাণ মতো। এখানে টোটাল আমরা 2 চামচ নুন আর হচ্ছে 2 চামচ চিনি দিয়েছিলাম। নুন আর চিনির পরিমাণটা ব্যালেন্স হলে কিন্তু জিনিসটা খুব ভালো টেস্ট আসে। তারপর সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিড়ের পোলাও। আর সবার লাস্টে 1 চামচ ঘি কিন্তু ওপর দিক থেকে ছড়িয়ে দিলে তাহলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যাবে। ওকে গাইস, সো আমার এখানে কিন্তু চিড়ের পোলাও একেবারে রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। ওকে, সো তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো। শেষ করছি এখানেই, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।